স্টুপিড ছেলে কোথাকার। বাড়িতে এতগুলো লোকের চিন্তা হচ্ছে, ওর কোনো হুঁশ আছে তুমি বলো? কি হবে এবার? কি হলো আমার ছেলেটার? কি বলবো বলো তো? আমি কিছু বুঝতে পারছি না যে এখন কোথায় যাবো, কার কাছে। সত্যি কি হবে? অজয়, অজয় ঠিক করে বল, তুই কিছু জানিস না? তোকে কিছু জানায়নি? তুমি চিন্তা করো না, সুজন আমাকে বলে গেছে নিশ্চয়ই চলে আসবে। আরে চলে আসবে চলে আসবে, কটা বাজে হুঁশ আছে? এরকম ভাই থাকলে কারোর শান্তি হয়? দূর, বিয়ে বাড়ি যাওয়ার দরকার নেই। ওটা দেখ, এটা ওর শ্বশুর বাড়ির কাজ না, মানে কাউকে তো যেতেই হবে ওখানে। কি শালা বাবু, ভয় পেয়ে গেলে নাকি? আমি তো লোক খুব একটা মন্দ না। আরে তোরা কেমন লোক রে? বাড়িতে অতিথি এসছে, তার গায়ে ব্যথা হয়েছে, তাকে একটু সেবা কর, একটু মালিশ করে দে। হ্যাঁ, এসব তোমারই পাপের শাস্তি শালাবাবু। অনেক বারণ করেছিলাম, শোনোনি। সাহস দেখিয়েছিলে না, সাহস। मुझसे पंगा पड़ गया ना महंगा। শুভ দৃষ্টি হবে, মাথার উপর একটা আচ্ছাদন দিন। কই রে? আরে কাপড়টা তাড়াতাড়ি নিয়ে আয়, ওটা মাথায় ধরতে হবে তো। আরে ভাই, এদিকে দাঁড়িয়ে রাখ। এদিকে ধরবেন, এদিকে ধরুন। এদিকে ধরো। আরে ছেলেগুলো কি করছে? এদিকে ধরুন। এই সবুজ, এদিকে এসো। এদিকে ধরো, এদিকে ধরে যাও, এদিকে এসো। মোহনা, এবার হয়ে যা স্মার্ট লোক। কিরে মোরক টাকা? হ্যাঁ গো, ওর ফোনটা হারিয়ে যায়নি তো? এই জুঁই, এটা তুই একদম ঠিক বলেছিস, ওইটাই হয়েছে জানিস। বাবানের ফোনটা হয়ে গিয়েছে নিখাত, আর ওইটা খোঁজবার জন্য ওটার ইয়ের মতো ঘুরে ফুটছে। ছেলেটা ওইটাই হয়েছে। ছেলেটা কত শখ করে ফোনটা কিনেছিল বলো তো? তাই যেন হয় মা। দাদা কলিং, তার মানে সন্দীপ। এই বলবো দাদাকে ফোনটা ধরে তোর ভাইয়ের অবস্থাটা দেখে যা। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে কি ব্যাপার বলো তো? তোমার ওই বাড়ির লোক এখন এলো না কেন? সেটাই তো ভাবছি মিশু, এত দেরি হয়ে গেল, কি বলি বলুন তো? আমি ও শোনো না, তুমি একটা ফোন করে দেখো না। আচ্ছা, উনি সম্পাদন করছেন কেন? আমার ছেলে, এবার গামছাটা দিন। মানে আপনার বৌমার মামা। হাতটা বাঁধি দাঁড়ান। হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু ওর বাবা থাকতে মামা সম্পাদন করছেন সেটা বুঝলাম না। বিশ্বরম, আমাদের মধ্যে বাবা করে না, জ্যাঠা বা মামাই করে।